আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব খাসির মাংস। এখানে আমি খাসির মাংসর তেল, চর্বি, হাড় সহ এগুলো সবগুলো টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এবার যেন গন্ধ না আসে এই কারণে আমি একটু লেবু চিপে দিচ্ছিলাম। আর লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি সিদ্ধ করে নেই না। আমি এভাবে যখন দেই তখন এক্সট্রা কোনো বাজে গন্ধ থাকে না। চেষ্টা করবেন আমার মতো এভাবে প্রসেসিং করার। তো এই তো লবণ পানিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গরম পানি দিয়ে এবার একটু ভালোভাবে ধুয়ে নেব। ঠিক আছে? লবণ পানি ধোয়ার পরে আবারও আপনার দিতে হবে গরম পানি। তো মানে বেশি গরম না, হালকা, হালকা গরম ধোয়া ওঠা গরম পানি দিলেই হবে। এবার ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিব যেন এক্সট্রা কোনো বাজে গন্ধ না থাকে। এবার হচ্ছে গোটা গরম মসলা দিয়ে দিব। দিয়ে দিব জয়িত্রী, জয়ফল আর স্টার অ্যানিস বাটা। এগুলো সব দিয়ে দিব। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশি পরিমাণে পেঁয়াজ কুচির এড করবেন। এখানে হচ্ছে টক দই। অবশ্যই টক দইটা এড করবেন। আর খাসির মাংস যদি টক দই এড না করেন তাহলে কিন্তু মজা লাগে না। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ৩ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার এগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি আবারও মরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আমার মনে হয়েছিল ঝালটা কম হয়েছে। তাই আমি মরিচের গুঁড়ো আরেকটু দিয়েছি। এই তো আমি চুলায় বসিয়ে ফেলছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। খাসির মাংসটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে ১ গ্লাস পরিমাণে পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। যেন পুরাপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আমার খাসির মাংসটা। এবার হচ্ছে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ৪ টা দিয়ে নিয়েছি। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, কোনো ঝাল বাড়াবে না। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। ২ টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিচ্ছি। এখানে হচ্ছে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা দিলে আরকি খুবই ভালো লাগে। যেহেতু খাসির মাংস রান্না করছি বা যেইকোনো মাংস দেখবেন আপনার বাবুর্চিরা যখন রান্না করে অবশ্যই টেস্টিং সল্টটা ইউজ করে। তার জন্যই আরকি আমি বাবুর্চিদের স্টাইলেই আজকে রান্না করছি। আর এই রান্নাটা সিম্পল হলেও খুবই টেস্টি আর খুবই মজার। আপনারা নিশ্চয়ই দেখতে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমাদের বাসার ফ্যামিলিরও খুবই পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।